হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। শুভ রথযাত্রা। গুড মর্নিং জানিয়ে ব্লগটি আমি শুরু করছি। তো হ্যাঁ, সকাল সকাল টিফিন বানাতে চলে এসেছি। টিফিনে আজকে পরোটা বানাচ্ছি। পরোটা আর সাথে আছে আলুর দম। আর দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি, দুধওয়ালা দুধ দিয়ে গেছে। আর আলুর দমটা, এই যে আলুর দম দিয়ে রুটি হচ্ছে। এটা হচ্ছে শনিবারের আলুর দম। তো আলুর দমটা বেশি হয়েছিল, আমি তো দেখেছিলাম রান্না, আপনাদেরকে দেখানো হয়নি কারণ শনিবার দিন আমি কোনো ব্লগ বানাইনি। তো আমার আগের ব্লগ ছিল, ওটাই দিয়েছি আর কি। তো তো শনিবার দিনের আলুর দম আর এটা হচ্ছে পরোটা করছি। তো পরোটা দিয়ে আলুর দম দিয়ে খেতে হেভি লেগেছিল বন্ধুরা। তো সকাল সকাল থেকেই শুরু করে দিলাম আজকের ব্লগটা। রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি। সবাই প্লিজ ফলো করে দেবেন আর সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি ব্লগটি ভালো লাগবে। যে যেখান থেকে ব্লগটি দেখছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন আর লাইক দেবেন, তাহলে আমি মনে অনেকটা জোরও পাবো। আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমারও ভালো লাগে। আর একটা পরিশ্রম করার পরে একটা বেশ মুখে একটা হাসি ফুটবে, এটাই আর কিছু না। তো যাই হোক, তো ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে সবাই জানেন যারা ব্লগিং করেন যে অনেকটা সময় যায়, জানেন তো বন্ধুরা। আর নর্মাল কাজ করতে গেলে সময়টা বড়ই কম থাকে। তো এই এক এক করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো পরোটা, এক হাতে পরোটা বানাচ্ছি, এক হাতে ক্যামেরা ধরেছি। এবারে এটা আমার হাজব্যান্ডের টিফিন রেডি করে দিলাম। পরোটা, আলুর দম, আম আর সাথে পেঁয়াজ। এই হচ্ছে সকালের টিফিন, জলখাবার। এটা হাজব্যান্ডকে দিলাম। আর এই যে আমার টিফিন, আমার টিফিনেও একই, পরোটা, আম আর হচ্ছে আলুর দম আর পেঁয়াজ। এবারে খুব আমরা আম খেয়েছি। তো এইটা খেয়ে স্নান টান করে এইবারে বন্ধুরা আমি চলে এসেছি পুজো করতে। তো ঠাকুর পুজো করে এবারে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ পুজো করতে করতে ব্লগ আমার অনেক সময় লেগে যাবে আর টাইমের ব্যাপার হয়ে যায়। আর কোথায় ক্যামেরা করব না করব, ওই জন্য আমি পুজো করে আর পুজোটা দেখুন মন থেকে হয়। তো যাকে সব কিছুই মন থেকেই হয়, রান্না বান্না সংসারের সমস্ত কাজই হয়। তো ঠাকুর পুজো দিয়ে আপনাদেরকে ফাইনালভাবে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে আমার ফুলগুলো, যে পুজোর ঠাকুর সিংহাসনের ফুলগুলো দেখছেন, আমার এই জানলা দিয়ে যে ফুলটা আসে সেই ফুলগুলো দিয়েই পুজো করেছি, তুলসী পাতা দিয়ে। কারণ আমার হাজব্যান্ড বাইরে যায়নি আর রবিবারের দিনে ফুল দিয়ে রবিবারেই পুজো হয়ে গেছিলো, শনিবারই পুজো হয়ে গেছিলো শনিবারের। তো ওই ফুল আর বেঁচে ছিল না, ওই জন্য আমি এখান থেকে ফুল তুলে, জানলা থেকে ফুল তুলে আর আমার বাড়ির তুলসী গাছ থেকে তুলসী পাতা দিয়ে সুন্দর করে বাড়ির জিনিস দিয়ে রথযাত্রার দিন পুজো করে আপনাদের সাথে শেয়ার করলাম বাড়ির সব জিনিস। এইবারে আমার রান্না হয়ে গেছে। ফাইনাল রান্নার লুকস হচ্ছে মাটন আর ভাত করেছিলাম, আর কিচ্ছু না। তো লাল লাল মটনটা দারুণ হয়েছিল খেতে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি মটনটা রান্না করিনি, মটন আমার হাজব্যান্ড রান্না করেছে, জানেন তো। আমার হাজব্যান্ড বললো রথযাত্রার দিন তুমি পুজোর দিকে থাকো, কারণ ঠাকুর পুজো করতে অনেকটা সময় লাগে। তো আর আমি মটনটা রান্না করছি। তো আমার হাজব্যান্ড রান্না করেছে, দেখুন কি সুন্দর রং। আমি কিন্তু রান্নাটা করিনি, আমার হাজব্যান্ড করেছে। তো মাটন রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। আমি বললাম দারুণ করেছো। আর এই যে আমার হাজব্যান্ড এত আম আনছে যে বলার নয়, কারণ আম খুব ভালো করে খেয়েছি এই বছর। আর এই যে দুপুরে এসি চলছে, আমরা টিভি দেখছি আর ঘুমাচ্ছে। এই আপনাদের সামনে আসলাম, আশাই হয়নি। তো আমি আজকে নেক্সট দিন আসছি আর আপনাদের সামনে, কালকে আশাই হয়নি। কালকে রান্নাটা দেখিয়েছিলাম জাস্ট, আর আসেনি আপনাদের সামনে। কালকে টিফিন, রান্না এসব দেখানো হয়েছিল আর আসা হয়নি। তো আমি ভাবলাম যে এখন আসি, একটু কথা বলে নিই। আসলে কি, কাজ টাজ করার পরে তারপরে একটু ঘরে আসা হয়, তারপরে আম টাম খাওয়া হলো, দুপুরের খাওয়া হলো, পুজোও করেছিলাম। পুজো তো করেই থাকি, মানে পুজোটা শেয়ার করেছি আপনাদের সাথে। তো ওগুলো করে টোরে নিয়ে আর দেরি হয়ে যায়। দেরি হওয়াতে ওই খাওয়া দাওয়া করার পরে একের পর এক খাওয়া হয়। খাওয়ার পরে একটু সিনেমা দেখলাম কালকে। খুব ভালো ভালো সিনেমাগুলো, আসলে ওয়াইফাই ওই চ্যানেলগুলো নেওয়া হয়েছে, যেমন নেটফ্লিক্স, তারপরে
হটস্টার, ইয়ে হটস্টার, জিও সিনেমা, তারপরে আর একটা কী জানো, হইচই, এসব সব কিছু নেওয়া হয়েছে। আরও যেগুলো সব আছে সব কটাই নেওয়া হয়েছে। ইউটিউব তো আছেই, আমি এখন ইউটিউব ওখান থেকেই দেখি, টিভি থেকেই দেখছি আর কি। ওই জন্য অনেকজনকে কমেন্ট করা হচ্ছে না। আর ফোন থেকে আমি ইউটিউবটা কম চালাচ্ছি, কারণ তাহলে ফোনটা ভালো থাকবে, অনেকক্ষণ চার্জ থাকবে ফোনের মধ্যে, ওই জন্য চালানো হয় না আর কি। তো ইউটিউব টিভি থেকেই সব দেখা হয়। তো আপনাদের সাথে বলা হয়নি, হয়ে গেছে অনেক দিন। তো এইসব কারণে তো ওগুলো সিনেমা তো জানেনি, একটার পর একটা সিনেমা দেখা হচ্ছে। হাজব্যান্ড থাকলে পরে ছুটিতে থাকে, তো তো সেই কদিন আমরা ওই নিজেদের মতন করে সময়টা কাটানোর চেষ্টা করি। তো আমার সেগুলো শেয়ার করা হয় না ভিডিওগুলো। তো দুপুরে একটা সিনেমা হলো, তারপরে সিনেমা শেষ হলো, তারপরে চাটা খাওয়া হলো, চাটা খাওয়ার পরে আবার সিনেমা নিয়ে বসে গেলাম। আর এটা কী ভালো ভালো সিনেমাগুলো ছিল। তো হাজব্যান্ড আর টিভিতে, ও না ফোনে দেখতে পোষায় না। ও বলে যে এইরকম সিনেমা দেখবো তো টিভিতে দেখবো বা হলে দেখবো, এরকম টাইপের তার কথা। তো সেটাই ও করে আর কি। তারা ঠিক আছে তাহলে ফোনেতে, ও ফোনে দেখতে পছন্দ করে না। আসলে কাজের জায়গা থেকে দেখাও হয় না, সে কাজ করবে, আর তার মধ্যে নেটওয়ার্কের খুব প্রবলেম থাকে। তো ওই জন্য, তো এই জন্যই আর কি দেখা হয়নি। তো আমাকে বললো যে লাগাও, যেগুলো ভালো ভালো সিনেমা, কোনোটা আমি চয়েস করেছি, বেশিরভাগ আমি ইয়ে করি আর কি, চয়েস করি। তো ভালো ভালো সিনেমাগুলো আছে, দেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য আর আমি কথাই বলা হয়নি আপনাদের সামনে। তো আমি ভাবলাম যে না, একটু কথা বলি। আর আজকে একটা রেসিপি রান্না করব। সেই রান্নাটা পুরোটা জানতে হলে আপনারা আমার যে নতুন চ্যানেল আছে সেই নতুন চ্যানেলে চোখ রাখবেন। আর কি রান্না হবে সেটা তো আজকের ব্লগে দেবো না, অন্য ব্লগে দেবো। আর আজকে আমার ব্লগটা পোস্ট করতে দেরিই হবে। তো যাকে যতটুকুনি ব্লগ হবে আমি ততটুকুনি ব্লগ দিয়ে দেবো। একবারেই কথা বলে আমি ব্লগটা শেষ করব আজকে, কারণ ছোট ছোট করে ইয়ে করা আছে, ব্লগটা করা আছে আমার। আর সবাই রথযাত্রা কেমন কাটালেন, কে কী রথযাত্রা দেখতে গেছেন। আমাদের বাড়িতেই সময় কেটে গেছে, বেরোনো হয়নি, যেহেতু ব্যারাকপুরে কিছু জানি না আমরা আছে কি নাই। যতদূর সম্ভব জানি যে এখানে রথের কোনো নেই মনে হয় কিছু, আর যদিও বা থাকে হয়তো অনেক দূরে আছে, তো আমাদের যাওয়া হয়নি। তার মধ্যে বর্ষা বাদলের দিন, তো বেশি দূর যাওয়াটা রিস্ক হয়ে যাবে, ওই জন্য যাইওনি, বাড়িতেই আমাদের সময় কেটেছে এইভাবে। তো কে কী করেছেন, কেমন করে কাদের কাটলো আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। তার জন্য কমেন্ট বক্স খোলা আছে। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সঙ্গে, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সঙ্গে, প্লিজ ফলো করে দেবেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, লাইক দিয়ে ব্লগগুলো দেখবেন। আর যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে অন করুন। আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি কী কী রান্না করবো সেটা কালকের ব্লগে জানতে পারবেন। তো ঠিক আছে, এখনই এই ব্লগটা শেষ করে আর একটা ব্লগের জন্য শুরু হয়ে যাবে। তো ঠিক আছে, আর আজকের ব্লগটা একটু দেরি করেই পোস্ট হবে, কারণ আমার ব্লগ শেষ করা হয়নি, এডিটিং করা হয়নি, এই কারণে। তো ঠিক আছে, টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, লাইক দিয়ে ব্লগ দেখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, বাই, সবাই ভালো থাকবেন।